আমি দেখলাম ব্যাটারি চিহ্ন নিয়েও দাঁড়িয়ে পড়েছে। নিজের বিধায়ক পদ ইস্তফা দিয়ে তবে উনি কংগ্রেস দলটা ছেড়েছেন। এসআইআর এর পর ওদের কোনো হাওয়াই নেই। প্রচুর জল খাচ্ছি আর হেঁটে বেড়াচ্ছি। ডবল ইঞ্জিন আমি মানি না, কোনো ইঞ্জিন নেই, এমনি ডাব্বা চলছে। যাই হোক, চৌরঙ্গী বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি আজ রয়েছেন প্রচারে এবং তার সঙ্গে প্রচুর কর্মী সমর্থক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং সেই প্রচারে রয়েছে আমরাও। চলুন তিনি কি বলছেন দেখা যাক এবং তার সঙ্গে এই প্রচারে খানিকটা হেঁটে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক পদে আপনি রয়েছেন, এই এলাকার সমস্ত মানুষকে আপনার চেনা, সবটাই আপনার পুঙ্খানুপুঙ্খ জানা। হ্যাঁ, মানুষদের চিনি, মানুষ আমাদের চেনে। আমি মানুষকেই চিনি। আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা আমরা মানুষকেই চিনি। এক নম্বর কথা, তারা আমরা মানুষকেই চিনি, অন্য কিছু চিনি। তৃণমূলের বিপুল ঝড়েও যখন নিজের দলকে অক্ষত রেখেছিলেন যে দাপুটে নেতা, সেই সন্তোষ পাঠক আপনার বিপক্ষ হিসেবে রয়েছে, কতটা আপনার লড়াইটা কঠিন? আমার লড়াই সবার সঙ্গে, কোনো একজন প্রার্থীর সঙ্গে নয়। আমি দেখলাম ব্যাটারি চিহ্ন নিয়েও দাঁড়িয়ে পড়েছে, সেও আমার প্রতিদ্বন্দ্বী। আমি কোনো একজনকে ভাবি না। একসময় দল ছেড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপরেও আপনার উপরে এত ভরসা কিভাবে রাখেনি? দল উনি ছেড়েছিলেন, উনি কংগ্রেস দল ছেড়েছিলেন, কিন্তু নিজের বিধায়ক পদ ইস্তফা দিয়ে তবে উনি কংগ্রেস দলটা ছেড়েছিলেন। সবকিছুর একটা নীতি থাকা উচিত। নীতিহীন ভাবে, নীতিবিহীন ভাবে যারা ঘুরে বেড়ায় তাদেরকে মানুষ বিশ্বাস করে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরে যে ভরসা রেখেছিলেন, এটা কি কোথাও গিয়ে একটা ম্যাজিক? দল তাদেরকেই বেছে নেয় যারা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আমাদের দলটার নাম হচ্ছে মা মাটি মানুষ, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকেই বেছে নেয় যারা মানুষের সাথে, মানুষের পাশে থাকে। উত্তর এবং মধ্য কলকাতায় এবার কি বিজেপির পালে হাওয়া, তেমনটাই মানুষজন বলছে? আমার মনে হয় না, এসআইআর এর পর ওদের কোনো হাওয়াই নেই। এসআইআর এর কতটা প্রভাব পড়েছে দিদি? প্রভাব, মানুষের ভোট, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। জয় বাংলা! আপনি গলদঘর্ম হয়ে একেবারে প্রচারে বেরোচ্ছেন, কি কি ডায়েট মেনটেন করতে হচ্ছে? কোনো ডায়েট নেই আমার। আমি সকালে যা খেতাম তাই খাই, পাউরুটি, চা, আবার দুপুরে চা। একদম কোনো ডায়েট নয়। প্রচুর জল খাচ্ছি আর হেঁটে বেড়াচ্ছি। হাঁটাটা দেখুন, দেখুন আমরা হেঁটেই বেড়াই। এসআইআর আমরা বিগত 6 মাস ধরে রাস্তাতেই আছি। তো আমাদের কাছে এটা নতুন কিছু না যে নতুন ডায়েট করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, এমন কিছু না। দুপুরে কি লাঞ্চের সুযোগ হচ্ছে? না, দুপুরে মুড়ি টুড়ি খেয়ে থেকে যাচ্ছি। রাত্রে একটুখানি মাছের ঝোল ভাত, বাঙালি তো তাই মাছ খেতে ভালোবাসি, মাছের ঝোল ভাত খাচ্ছি। অনেকের তো মাছে প্রবলেম আছে শুনছি, অন্যান্য যেখানে ডবল ইঞ্জিন আমি মানি না, কোনো ইঞ্জিন নেই, এমনি ডাব্বা চলছে। যাই হোক, ওরা নিজেদের মনে করে ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন। ইঞ্জিনের সরকার তো মাছ বন্ধ করে দেয়, কিন্তু আমরা বাঙালি, আবার বলা যায় বাংলাদেশি। হ্যাঁ দিদি, জেতায় ভরসা রাখছেন নাকি মার্চের উপরে, কোনটাতে বেশি চিন্তা? দেখুন, দল আমাকে টিকিট দিয়েছে, তারা আমার উপর আস্থা রেখেছে। আমার কর্তব্য হচ্ছে এই সিটটা জিতে দিদিকে দে, এটাই হচ্ছে আমার। চৌরঙ্গী বিধানসভা এলাকায় সান্ধ্যকালীন প্রচার সারছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এবং তিনি একেবারে মানুষের মুখোমুখি হয়ে জনসংযোগ করছেন, প্রত্যেকের কাছে গিয়ে বলছেন যে তৃণমূলে একেবারে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার কথা এবং তার একটাই দাবি যে তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন এবং মানুষের পাশে থাকবেন। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।